সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? লার্নিং মেথড টিভির পক্ষ থেকে আজকে তোমাদের জন্য রয়েছে বাংলা দ্বিতীয় পত্রের কারক অধ্যায় থেকে কর্মকারক। আমরা এর আগে কারক অধ্যায় থেকে যে ক্লাসটি দিয়েছিলাম সেটি হলো কর্তৃকারক। আজকে তোমাদের জন্য কর্মকারক নিয়ে এসেছি। তো কর্মকারক এটা জানতে হলে আমাদের প্রথমে এর সংজ্ঞাটা জানতে হবে। কর্মকারক হচ্ছে সেটি, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে সেটি কর্মকারক। কর্তা যে উপকরণকে আশ্রয় করে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। যেমন আমি যদি বলি ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে, তাহলে ছেলেরা কি দ্বারা খেলে? হ্যাঁ, ফুটবল দ্বারা খেলে। হ্যাঁ, তাহলে ফুটবলটা হলো এখানে একটা কি কর্ম। হ্যাঁ, তো তোমরা সংক্ষেপে কর্মকারক আইডেন্টিফাই কিভাবে করবে, অর্থাৎ তোমরা এখানে এই রুলসটা মনে রাখবে, যেটি হলো ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কর্মকারক। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কি কর্মকারক। যেমন এখানে বলা হয়েছে ছেলেরা ফুটবল খেলে, তাহলে খেলাটা এখানে একটা কি ক্রিয়া। হ্যাঁ, তা আমি যদি প্রশ্ন করি ছেলেরা কি খেলে, ফুটবল খেলে, তাহলে আমি এখানে কি দ্বারা করে প্রশ্ন পাচ্ছি, তাহলে ফুটবলটা এখানে একটা কি কর্ম। ওকে, আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগটা দেখাতে পারি। বাংলা ব্যাকরণে যে 7টা বিভক্তি রয়েছে, হ্যাঁ এটা অত্যন্ত সহজ, একটু খেয়াল করলেই পারবে, এটা কঠিন কিছু না। যেমন ডাক্তার ডাকো, হ্যাঁ তো এখানে আন্ডারলাইন করা আছে কি ডাক্তার, ডাক্তারের নিচে কি আছে লাইন করা আছে। এখন তোমাকে বলা হলো এটি কোন কারকে কোন বিভক্তি, আমাদের পরীক্ষায় এমন প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে ডাকাটা একটা ক্রিয়া, তাহলে কাকে ডাকো? ডাক্তারকে ডাকো বা ডাক্তার ডাকো। তাহলে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি কি কর্মকারক। তাহলে আমি এখানে ক্রিয়াকে কাকে দ্বারা প্রশ্ন করেছি, কাকে ডাকো, ডাক্তারকে ডাকো, তাহলে ডাক্তারটা হলো একটা কি কর্ম। এবার আসো বিভক্তি। হ্যাঁ, ডাক্তার শব্দটা হচ্ছে একটা বেসিক শব্দ, এখানে আমরা কোনো বিভক্তি পাই না। আর যেখানে কোনো বিভক্তি পাবো না সেটা হলো কি শূন্য বিভক্তি অথবা প্রথমা বিভক্তি। যেমন আরেকটা উদাহরণ দেয়া যাক, জিজ্ঞাসিব জনে জনে। হ্যাঁ, আন্ডারলাইন করা আছে কিসে? জনে জনে। হ্যাঁ, কোন কারকে কোন বিভক্তি, তাহলে কাকে জিজ্ঞেস করব? জনে জনে জিজ্ঞেস করব। হ্যাঁ, তাহলে এটা কর্মকারক। হ্যাঁ, আমাকে ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তরটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। আর জনটা হলো একটা বেসিক ওয়ার্ড, এখানে এটা একটা বিভক্তি, তাহলে জনে জনে, হ্যাঁ বিভক্তি যুক্ত হয়েছে, আর এটা হলো সপ্তমী বিভক্তি। এভাবে আমরা আইডেন্টিফাই করব। তো আমাদের এখানে আরো অন্যভাবে প্রশ্ন আসতে পারে, সেটা হলো কর্মকারকের ক্লাসিফিকেশনটা তোমাদেরকে জানতে হবে। যেমন কর্মকারক কত প্রকার, তো আমরা সাধারণত এখানে দুই ধরনের কর্মকারক দেখতে পাই, যেমন মুখ্য কর্ম, গৌণ কর্ম। ঠিক আছে, এখন পরীক্ষা আসতে পারে কোনটি মুখ্য কর্ম কোনটি গৌণ কর্ম। এটা সিম্পলি একটা সংজ্ঞাটা যদি তোমরা জানো, হ্যাঁ মুখ্য কোনটা আর গৌণ কোনটা, তাহলে সংজ্ঞাটা জানলে তোমরা এটা উত্তরটা সহজে দিতে পারবে। হ্যাঁ, তো তোমাদেরকে মনে রাখতে হবে সেন্টেন্সের অভ্যন্তরে ব্যক্তিবাচক সাবজেক্টটি হলো কি গৌণ কর্ম, আর বস্তুবাচক সাবজেক্টটা হলো কি ওয়ার্ডটি হলো কি মুখ্য কর্ম। যেমন বাবা আমাকে একটি কলম দিয়েছে, বাবা আমাকে একটি কি দিয়েছে কলম দিয়েছে। তো এখানে বলল আমাকে, কোন কর্ম? তাহলে আমাকে কি ব্যক্তি না বস্তু? তাহলে ব্যক্তি হলো কি গৌণ কর্ম, আর কলমটা কি মুখ্য কর্ম। এভাবেও আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আমরা যদি এটাকে কঠিন ভাবে নিই, কারণ তো অনেক কঠিন, তাহলে আমাদের কাছে কঠিন হয়ে থাকবে। আসলে কঠিন নয়, এর সংজ্ঞাটা জানতে হবে, কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটা জানতে হবে, তাহলে দ্যাটস এনাফ, ইজি বিষয়। ওকে, কারক নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না আশা করি আমার ক্লাস দেখার পর। তো তোমরা আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করো এবং আরো ক্লাস পাওয়ার অপেক্ষায় থাকো। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবে। আমার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।